আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ কি সুন্দর বাসায় আমি ঘরোয়াভাবে কম উপকরণ দিয়ে বাসায় আমি বাটার নান রুটি তৈরি করেছি। তো এই যে দেখতে পাচ্ছ কি লোভনীয়। এভাবে যদি বাসায় বাচ্চাদের আমরা সবাই যদি তৈরি করে খাই তাহলে অবশ্যই শরীরের জন্য ভালো, মুখের স্বাদেও খুবই অসাধারণ লাগে। তো তোমরা বাসায় আমার এই রেসিপিটা শেয়ার করতে পারো। তো আমার এই বাটার নান তৈরি করার রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিবে। সো এই যে দেখতে পাচ্ছ এই বাটার নান দিয়ে যে কোনো মানে নেহারি, বুটের ডাল, ডিম সব কিছু দিয়েই খাওয়া যায়। তো আশা করি তোমাদের আমার আজকের এই বাটার নান রেসিপিটা ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে শুরুতেই বলে দিচ্ছি, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো তাহলে কি কি উপকরণ লাগছে দেখা যাক। তো প্রথমেই আমার এখানে লাগবে এখানে একটি বড় বল আর স্বপ্ন ইস্ট নিয়েছি, গুঁড়ো দুধ, তারপরে চিনি, এখানে চিনি নিয়েছি, আর হচ্ছে লবণ, আর লাগবে সয়াবিন তেল। প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে প্রায় আড়াই কাপ ময়দা দিয়ে দিব। তো আমি এখানে আড়াই কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 350 গ্রামের মতন ময়দা আছে এখানে। তো আমি এখানে এই যে আড়াই কাপ ময়দা দিয়ে দিলাম আমার প্রয়োজন অনুযায়ী, তোমরা ইচ্ছে করলে কম বেশিও দিতে পারো। তো আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এই যে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, লবণ পরিমাণ মতন হাফ চামচ, আর ইস্ট দিব আমি এখানে 1.5 টেবিল চামচ। তো আমি এখানে এই যে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, আর সয়াবিন তেলটা দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিব। তো এই উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে মিক্সিং করে নিব। যেন ভালোভাবে মিক্স করে নেওয়ার কারণ হচ্ছে যেন ডোটা সুন্দর মতন অ্যাক্টিভ হয়, ডোটা যেন খুব সুন্দর সফট আর একদম স্মুথ যেন হয়, এর জন্য ভালোভাবে আমি মিক্স করে নিলাম। তো আমি এখানে হালকা কুসুম গরম পানি এখানে আমার পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিলাম। তো আমার এখানে গরম পানি লেগেছে প্রায় 1 কাপের একটু বেশি লেগেছে। তো আমি এখানে অল্প অল্প দিয়েছি, একবারে দিতে যাবে না। তোমরা যারা নতুন রাঁধুনি তারা আস্তে আস্তে মানে অল্প অল্প করে পানিটা দিয়ে দিবে। তা আমার ডোটা হয়ে গেছে, এখন আমি সুন্দর মতন একটু তেল দিয়ে উপরে ড্রাই যেন না হয় এই জন্য আমি এটাকে রেস্টে রাখবো। আর গাইস তোমরা চেষ্টা করবে এই ডোটা রেস্টে রাখবে প্রায় 1 ঘন্টা কিংবা 40 মিনিট তোমরা রেস্টে রাখার চেষ্টা করবে। আমি সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করেছি তাই আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি, আমি 20 মিনিট পরেই আমার ডোটাকে আমি মিক্স করে মানে নান রুটি তৈরি করে ফেলেছি। তো এখন আমি এই যে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি যেন চারদিক থেকে যেন কোনো মানে হাওয়া যেন না ভিতরে প্রবেশ করে। তো এর জন্য আর যে তোমরা ইচ্ছে করলে এখানে কোনো বড় ঢাকনা কিংবা প্লেট দিয়েও ঢেকে রাখতে পারো। তো আমি এখানে সুন্দর করে ভালো করে মিক্সিং করে নিচ্ছি যেন কোনো প্রকার ভিতরে বাবলস না থাকে, মানে গ্যাস না থাকে, মানে হাওয়া না থাকে, যেটাই তোমরা বলো। তো আমি এখানে ভালো করে মিক্স করে যে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম স্মুথ হয়ে গেছে। আর আমার ডোটাও যে বলেছি 20 মিনিট আমি রেখেছি তাই ডোটা বেশি ফুলে ওঠেনি। তো 1 ঘন্টা রাখলে অবশ্যই অ্যাক্টিভ হয়ে যেত, একদম বেশি ফুলে উঠতো। তা আমি এখন এই যে আমার ডোটা সুন্দর করে আমি তৈরি করে নিয়ে নিলাম। তো এখন আমি একটা বড় ছুরির সাহায্যে আমি সুন্দর করে 8 পিস করে নিব, কারণ তোমাদের ইচ্ছে মতন এখানে কম বেশিও করতে পারো। তো আমি 8 পিস করব। তো আমি এখানে এই যে 8টা ডোর লেচি কেটে নিয়ে এলাম। তো এখন আমি সুন্দর করে বলের আকৃতি করে আমি রেখে দিব। তো এই যে দেখেই বুঝে নিও তোমরা। তা আমি এভাবে সুন্দর করে বলের আকৃতি করে সুন্দর করে এখন আমি একটা বলের মধ্যে সুতি একটা রুমাল দিয়ে ঢেকে রাখবো যেন ডোগুলা যেন ড্রাই না হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি স্মুথভাবে মানে আমার কাজগুলো আমি সেরে নিলাম। আর এখন আমি একটা সাহায্যে যে আমি এখন নান রুটিগুলো বেলে নিব। এই যে গাইস দেখতেই পাচ্ছ আমি এই বলটার মধ্যেই মানে এই সুতি একটা
রুমাল দিয়ে ঢেকে রাখলাম। আমি এখন একটা একটা করে বানাবো আর একটা করে তুলে নিব। এখানে একটা করে তুলে নিয়ে বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি একটা লেচি নিয়েছি। এখন আমি সুন্দর করে রুটির মতন গোল রাউন্ড শেপ করে দিব। তো এই যে গাইস, এখন আমি রুটি বেলুন মানে রুটি বানার বেলুন আর ফ্রির মধ্যে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এখন আমি সুন্দর করে একটু ময়দার সাহায্যে রুটিটা একটু বড় করে নিলাম। আর এখানে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম। আর তোমাদের কাছে যদি কালো তিল থাকে তাহলে অবশ্যই কালো তিলটা এখানে দিয়ে দিবে, খেতে খুব অসাধারণ লাগবে। তো আমি এই যে বাসায় কম উপকরণ দিয়ে স্বাস্থ্যকর নান রুটিটা বাসায় তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমার রুটিটা হয়ে গেছে। তো তোমাদের বোঝার স্বার্থে আমি আরেকটা নান রুটি বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি বেলে নিচ্ছি। তো তোমরা দেখে অবশ্যই এটা বুঝে শিখে নিয়েছো, তোমাদের উপকার হচ্ছে। আর যদি এই যে দেখতেই পারছো কিভাবে আমি হাতটা হালকাভাবে নাড়ালেই সুন্দর মতন রুটিটা ঘুরে যায়, দেখতেই পারছো। তো আমার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরের চুলোয় চলে যাব। তো আমি এখন রান্নাঘরে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করতে দিয়েছিলাম চুলোয়। তো এখন এই যে দেখতেই পাচ্ছো সুন্দর মতন করে এখন আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর যাদের ওভেন আছে অবশ্য ওভেনও দিলে তোমাদের এই নান রুটিটা হয়ে যাবে সুন্দর মতো। তা আমি এখানে চুলোই তৈরি করব। তা আমি এখানে চেপে চেপে ভালো মতন সব দিক থেকে ছেঁকে নিচ্ছিলাম যেন সুন্দর মতন হয়ে যায়। তো আমি এখানে যে সুন্দর মতন করে ভালো করে ছেঁকে নিচ্ছিলাম যেন কোনো দিক থেকে কাঁচা যেন না থাকে, সুন্দর মতন যেন হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে। তো আমি এইভাবে সব এই যে ছেঁকে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার নান রুটিটা হয়ে গেছে। এখন আমি বাটার দিয়ে দিব। আর এই যে বাটারটা আমি এখন সুন্দর করে দিয়ে দিব। তো আমার বাটারটা আগে নামাতে মনে ছিল না, এর জন্য আমি হাতের সাহায্যে দিয়ে দিলাম। তো তোমরা আবার এটা কোনো খারাপ দিকে নিও না। তো এই যে এখন আমি সুন্দর করে এই যে আমার নান রুটিটা তুলে নিলাম। সো গাইস, আমার এই যে আরেকটা আবার তোমাদের বোঝার জন্য আরেকটা ভেজে দেখাবো এখন। তো একইভাবে সবগুলো একই নিয়মে সবগুলো নান রুটি ভেজে নেবে। তো আমি এই যে এইভাবে আমার ঘরে আমি এইভাবে নর্মালভাবে নান রুটিটা তৈরি করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আমার এই ভিডিওটা ফুল ওয়াচ দেখবে আর অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে। আর যারা আমার সাথে পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছ আরেকটা রুটিও আমার একদম নান রুটি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আবার এইটাকেও এখন আমি বাটার দিয়ে ভেজে দিব সুন্দর করে। তো যেন বাটারের আর এত সুন্দর একটি স্মেল আসে, তোমরা বাসায় ট্রাই করলে বুঝতে পারবে অসাধারণ একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমরা যদি স্বাস্থ্যকর খাবার ঘরে বসেই তৈরি করে খেতে পারি তাহলে আর বাইরেরটা কেন খাবো। বাসায় বাসায় একটু কষ্ট করে তৈরি করলে সবাই খুশি হয়, ছোট বড় সবাই। তো অবশ্যই গাইস তোমরা বাসায় ট্রাই করবে। আর যদি আমার রেসিপিটা আবারও বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো গাইস, আমার এই যে নান রুটিগুলো হয়ে গেছে, দেখতেই পেয়েছো তো কি অসাধারণ, কি লোভনীয়। তো এখন এই নান রুটিটা তোমরা যে কোনো খাবার দিয়ে খেতে পারো। আমি তো খাবো নেহারি দিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।